তো রিঙ্কি ব্লগে তোমাদের সবাই গুড মর্নিং। তোমরা সবাই কিরকম আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আজকে রবিবার, আর ঘরে আমার যেগুলো কাজ ছিল করে নিলাম আমি। বাবু তো স্নান করবে? তো ছেলে ঘরে আছে, ছেলে কালকের থেকে যাবে, কালকে সোমবার, কালকের থেকে টিউশন, স্কুল কালকের থেকে যাবে। তো মেয়ে টিউশন গিয়েছে, 11টার থেকে পড়াবে, মিশে আসবে। দেখো তোমাদের দাদা মাছ এনেছে, মাছটা ধুয়ে আমি হলুদ লবণ দিয়েছি, এটা মেখে নেব। আর এখানে দেখো মাছ তো এনেছে, আর ব্রয়লার এনেছে অল্পটুক। এটা মেয়ে কবে থেকে বলছে চিকেন পকোড়া খাবে, চিকেন পকোড়া খাবে। তো এটা আজকে সন্ধ্যার সময় ওকে করে দেবো চিকেন পকোড়া। আর এদিকে দেখো তোমার দাদা সবজি বাজার এনেছে, কি কি এনেছে তোমাদেরকে দেখিয়ে দিই। আর এখানে দেখো ছোটো ছোটো আলুগুলো এনেছে, এগুলো আলুর দম খেতে বেশ দারুণ লাগে। আর এটা হলো তোমার বাহু মাছ, এটা। আর অল্প তেল ছিল মাছের তেলটা করব। মাছের তেলের জন্য বেগুন আর ক্যাপসিকাম পেঁয়াজ কেটে নিয়েছি, এটা মাছের তেলটা করবো, এটা দিয়ে মাছটা ভেজে নেব। আর এখানে ডাল সিদ্ধ ছিল অল্প, এটা গরম করে নিচ্ছি, সোমবার দিয়ে দেবো। শালগম দিয়েছিলাম ডালের সিদ্ধ। মাছটা উল্টে দিলাম। তো এখানে দেখো এইটুকু মাছ হবে, এটা হলে হয়ে যাবে। তারপরে মাছের তেলটা করে নেব। তো এখানে দেখো মাছের তেলটা বসিয়ে দিলাম। আর আমার মেয়ে মাছের তেল খেতে খুব ভালোবাসে, মাছের তেল দিয়ে ভাত খেয়ে নেবে, মাছও খাবে না নাকি, তো হালকা। তো দেখো মাছের তেলটা হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। আর মেয়েও এসে পড়লো টিউশন থেকে। তো দেখো মাছটা করে নেব, পেঁয়াজটা একটু হালকা ভেজে নেবো, পেঁয়াজ হয়ে গেছে। তো দেখো সব মশলা দিয়ে দিয়েছি, আর একটু মটরশুঁটি দিয়েছি। তো নামানোর সময় ধনেপাতা দিয়ে দেবো। তো দেখো মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, আর এখানে জল দিয়ে দেবো, জল দিয়ে দেবো। তো চিকেন পকোড়া বানাবো সন্ধ্যার সময়। তো এটার জন্য বেটে নিয়েছি আদা রসুন আর একটু গোলমরিচ বেটে নিয়েছি। তো এখন কয়টা পকোড়া করে ছেলেকে দুপুরবেলা ভাত দিয়ে দেবো, খাবে। ডাল দিয়ে ভাত দিয়ে আর পকোড়া দিয়ে ভাত খাবে, চিকেন পকোড়া। আর এখানে দেবো অল্প জিরা গুঁড়ো, দেবো অল্প ধনে গুঁড়ো দেবো, আর লঙ্কার গুঁড়ো অল্প দেবো, গোলমরিচ দিয়েছি। একটু হলুদ দেবো, ভালো করে মাখিয়ে নেবো। ওখানে লবণ দেবো, ভালো করে মাখিয়ে নেব। এটাকে ভালো করে মাখিয়ে নেব, মাখিয়ে অল্প সময় রেখে দেবো।
এটা দেখো মাখানো হয়ে গেছে, তো এটাকে রেখে দেব 1 ঘন্টা বা আধা ঘন্টা রেখে দিলে ভালো হয়, মশলাটা ভালো করে মাংসের সাথে মিশে যাবে, তো খেতে ভালো লাগবে। তো দেখো ধনেপাতা দিয়ে দিলাম, মাছটা নামিয়ে দেবো ওখানে, মাছটা নামিয়ে ভাতটা বসিয়ে দেবো। তো দেখো রান্না আমার শেষ হয়ে গেছে, আর এই যে ডালটা করেছি, আর এখানে ভাতটা বসিয়ে দিয়েছি, সিটি মারলে অফ করে দেবো। রান্নাঘরটা দেখো মুছে নেবো রান্নাঘরটা। তো দেখো ওদের জন্য ভাতটা বেড়ে নিলাম, মেয়েকে মাছের ছেলের জন্য দেখো কটা পকোড়া ভাজছি, ওই যে চিকেন পকোড়া, এটা দিয়ে ডাল দিয়ে দেবো, বাকিটা সন্ধ্যার সময় করবো। সন্ধ্যার সময় চা দিয়ে আসতে চিকেন পকোড়া খাবো সবে মিলে। তা আমি দেখো ওদেরকে ভাত দিয়ে স্নান করে চলে আসলাম ওখানে, মা আসলে ভাত খেয়ে নেব। তো আমাদের খাওয়া দাওয়া শেষ হলো, আর একটু আরাম করে নিয়ে হলো, একটু শোবো অল্প সময়, আবার দেখা হচ্ছে সন্ধ্যার সময়। তো দেখো সন্ধ্যা হয়ে গেছে, আর সিধা চলে আসলাম রান্নাঘরে, একটু চা করব, আর এই যে চিকেন পকোড়াগুলো বানাবো ওখানে। তো দেখো এই কটা ভাজা হয়ে গেছে, আর এখানে হচ্ছে আর একটু, আর এখানে অল্পটুকু আছে, তো এটা দেখো মেয়েকে দিয়ে দেবো, মেয়ে খাবে। তো দেখো চাটা বসিয়ে দিলাম, আর চিকেন পকোড়াটা দেখো এখানে নিয়েছি আমার আর মার জন্য টমেটো সস আর ধনেপাতা বাটা। চা নিয়ে চলে আসলাম, খেয়ে নেব। মা আসো। তো দেখো ধনেপাতা বাটা চিকেন পকোড়া, ঠান্ডার মধ্যে খেতে ভালোই লাগে, চায়ের সাথে গরম গরম। তোমরা খাও একটা না কেন, টেস্ট হয়েছে, একটু ঝাল হলে একটু ভালো লাগতো। তো চলো চাটা খেয়ে নিই। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করি, আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। তো তোমরা সবাই ভালো থেকো, আজকের মতন টাটা বাই বাই, গুড নাইট।